গ্রামের যত কুলবধূগণ আছেন তার শ্রীমুখে ভাগবত অমৃত আস্বাদন করে তারা মাতুয়ারা হয়ে গেল। মাঝে মাঝে এমন সুন্দর করে তিনি কীর্তন করেন, সবাই প্রেমে বিহবল। কখনো বা হাসেন ভাগবত কথা শুনে তারা শ্রোতা যারা, কখনো কাঁদেন, কখনো আলিঙ্গন করেন, কখনো ধুলায় গড়াগড়ি যান। প্রতিদিন বিকেল বেলা প্রেমনিধির একটা সংকল্পটা কি? ভাগবত পাঠ করে তিনি যমুনায় স্নান করতে যাবেন। স্নান সেরে মাটির কলসিতে জল পূর্ণ করে তিনি গৃহে আসবেন। এসে তিনি রাই কানুকে সেবা দেবেন, রাধা গোবিন্দকে সেবা করবেন তিনি। এবার ঘরের পতিগণ দেখছে তাদের পত্নীরা অর্থাৎ স্ত্রীগণ প্রতিদিন বিকেল বেলা আর ঘরে থাকে না, সবাই চলে যায় প্রেমনিধির ভজন কুটিরে, সেখানে ভাগবত কথা শ্রবণ করে। বহুজন তাদেরকে বাধা দিল, প্রতিদিন যেতে হয় হরিকথায়। দেখবেন এমন আমাদের ঘরে অনেকে আছে, এই কি 10 দিনের 10 দিনেই যেতে হয়, ঢং মোবাইলেই তো দেখা যায়, এরকম আছে। হ্যাঁ, জটিলা কুটিলা আমাদের ঘরে এখনো আছে, আয়ান আমাদের ঘরে আছে, পুতনা আমাদের ঘরে আছে। জটিলা জানো কে মা? কুটিলা কে জানো? আমরা তো জানি রাধারানীর শাশুড়ি আর ননদী। জটিল মন যার সেই জটিলা। আচ্ছা, এই কলিযুগে আছে কি নেই? জটিল মন আছে কি নেই? কুটিল মন যার সে কুটিলা। জিলাপির পেচের নিয়ায় যার মন সব সময় কুটনামি করে সেই কুটিলা। জটিল মনের অধিকারী সে হলো জটিলা, কুটিল মনের অধিকারী সে হলো কুটিলা। তা আমাদের সমাজে এরকম কোনো শাশুড়ি কিংবা ননদী কি নেই যে কৃষ্ণ ভজনে বাধা দেয়, কৃষ্ণ ভজন করলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে? আবার উল্টো আছে, ননদী ভক্তি যাজন করে, বউ দিদি বাধা দেয়। উল্টো হয়ে গেছে, কলিযুক্ত উল্টো চলছে। এরকম আয়ানের নিয়ায় বহু স্বামী আছে যারা বাধা দেয়, গোপিকাদের নিয়ায় বহু স্বামী আছে যারা বাধা দেয়, কত কথা শুনিয়ে দেয়। এটা 5000 বছর আগেই হয়েছে, আর এখন হবে না কি করে ভাবলে? ব্রজলীলা ছাড়াও প্রত্যেক যুগে যুগে হয়েছে। কৃষ্ণ ভজনে প্রতিবন্ধকতা থাকবেই। আমরা গতকাল যে শ্রবণ করেছিলাম রাসের কথা, সেখানে আছে, কোন পতি বলে ধরি রাখিল মন্দিরে, বদ্ধ করি রাখিল শৃঙ্খল দিয়া দ্বারে। কোন পতিগণ ব্রজগোপীদের ঘরের ভিতরে টেনে হিসড়ে নিয়ে গিয়েছে, হাতটা ধরে, কেউ চুলের মুঠি ধরে টেনে নিয়ে গেছে। মহাভারত একটা কথা বলেছে আমাদেরকে। কথাটা কি? কথাটা হলো, সাধুর একটি জায়গা আছে যেখানে কোনোদিন স্পর্শ করে, কোনোদিন সাধুকে তার শিখা ধরে, শিখা স্পর্শ করে টান দেবে না, শিখা ধরে টান দিয়ে তাকে অপমান অপদস্থ করবে না। আর কোনো রমণীর চুল ধরে কখনো টানবে না, চুল ধরে টেনে কখনো তাকে অপদস্থ অপমান করবে না। তাহলে তোমার আমার যত ভক্তি আছে, জ্ঞান আছে, বৈরাগ্য আছে, শক্তি আছে, সকল শক্তি বিনাশ হয়ে যাবে। রমণীর চুল ধরে টানতে নেই। আচ্ছা, সংসারে স্বামী স্ত্রীর মাঝে মান অভিমান হতে পারে কিনা? নিশ্চয়ই পারে। ঝগড়া হতে পারে কিনা? নিশ্চয়ই পারে, স্বাভাবিক। কিন্তু কখনো ক্রোধান্বিত হয়ে কোনো বধূর চুল ধরে কোনো স্বামী টানবে না, আঘাত করবে না। এই কার্যটা দুঃশাসন করেছিল। দ্রৌপদীর চুলের মুঠি ধরে টানতে টানতে রাজমহল থেকে রাজসভায় নিয়ে এসেছিল। গোবিন্দ জগৎকে দেখালেন, দেখো মহাভারতে যাদেরকে আমি সবচেয়ে কঠিন শাস্তি দিয়েছি, ভীমকে দিয়ে সবচেয়ে কঠিন থেকে কঠিনতর শাস্তি আমি দুঃশাসনকে দিয়েছি, ভীমকে দিয়ে। ওই ভীম দুঃশাসনের বক্ষ বিদীর্ণ করে রুধির পান করেছিল। রুধির মানে রক্ত, রক্ত পান করেছিল। ওই রক্ত দ্বারা দ্রৌপদীর চুলকে অর্থাৎ কেশকে ধৌত করে দেয়া হয়েছিল।
কারণ ভাগবত বলছেন নারী লক্ষ্মী সদৃশা, নারীর চুল কুমর গড়িয়ে পড়বে। এখন তো আমরা এগুলো রাখতে চাই না, যত ছোট করে রাখা যায় তত ভালো। এই জায়গায় চুল থাকলে আমরা মনে করি খুব স্টাইলিশ, কিন্তু না, ভাগবত সে কথা বলে নাই। নীলাম্বরী রাধারানী ঘন কেশ, তার একেবারে কোমর গড়িয়ে পড়ছে, আবার নীল রঙের শাড়ি পরেছেন, নীলাম্বরী তিনি। সুদীর্ঘ কেশিনী নীলাম্বরী প্রেমময়ী আমার। কেমন লক্ষ্মী সদৃশা একজন নারী, নারীর চুল থাকবে দীর্ঘ। অনেকে আবার ছেলেদের মতো চুল রাখতে এখন পছন্দ করে, বহু জায়গায় নারীও ছেলের মতো চুল। কেমন ছেলে জিন্স প্যান্ট পরে, অনেক মেয়েরাও জিন্স প্যান্ট পরে এখন। নারী পুরুষ সাজবে, পুরুষ নারী সাজবে, এ আবার কেমন কথা? ভারসাম্য তাহলে তো ভাইলট হয়ে যাবে। দুটো আলাদা রস, আলাদা তত্ত্ব, এটা উচিত নয়। এই জন্য সুদীর্ঘ কেশ থাকবে, ওই কেশের কার্য আছে। এই কেশ বন্ধন করে রাখতে হয়। কখন কেশ উন্মুক্ত করবে, কখন সাধু তার শিকা উন্মুক্ত করবে, শয়নে শিকা উন্মুক্ত করবে, মলমূত্র ত্যাগে শিকা উন্মুক্ত করবে, মৃত্যু অশৌচ পালনে একটা নারী কেশ উন্মুক্ত করবে, সাধু শিকা উন্মুক্ত করবে। স্বামী মারা গেছে, সঙ্গে সঙ্গে কেশ উন্মুক্ত করবে। যদিও এখন এটা মানা হয় না, কিন্তু সনাতন শাস্ত্র বলছে যখন একটা নারী স্বামী হারা হয়, সে আর কোনোদিন কেশকে বাঁধবে না, কেশ তার খোলা থাকবে, উন্মুক্ত থাকবে, সে আর খুফা করবে না কখনো। যদিও এটা এখন আর সম্ভব নয়, কারণ এটাকে চূড়ামণি, চূড়ামণি পরিয়ে দেয়া হতো, এটা সনাতন সংস্কৃতি আমাদের। ওই দ্রৌপদীর কেশ তিনি আর বন্ধন করেন নাই। বলেছিলেন যেদিন ভীমের রক্ত দিয়ে, ভীমকে বলেছিলেন তুমি যেদিন রক্ত দিয়ে দুঃশাসনের আমার কেশকে ধৌত করে দেবে, সেদিনই আমি কেশ বন্ধন করব। দেখবেন মহাভারতটা পড়ে, এমনকি সিরিয়াল যদি মহাভারতে দেখেন সেখানেও এটি দেখানো হয়েছে। কিছুটা গ্রন্থের সঙ্গে মিল আছে, সিরিয়ালটা সম্পূর্ণ তার মিল নেই। যেদিন তুমি রক্ত দ্বারা ভীম আমার এই কেশকে ধৌত করতে পারবে দুঃশাসনের বুকের রক্ত দ্বারা, সেই দিন থেকে আমি কেশ বন্ধন করব, নতুবা আমি জানবো আমার পতি নেই, আমি পতিহীনা। এই জন্য আমি কোনোদিন আর কেশ বন্ধন করব না, চূড়ামণি বাঁধবো না চুলে। ভীম তাই করেছিল, দুঃশাসনের বক্ষ বিদীর্ণ করে রক্ত নিয়ে চুলকে ধৌত করে দিয়েছিল। এই দ্রৌপদীর চুল ধরে অমার্জিত আচরণ করেছিল কিচক রাজা, নাম শুনেছেন কিনা আপনারা মহাভারতে? সুদেষ্ণার ব্রাতা, কেমন বিরাট রাজার শ্যালক, ওই কিচকের কুদৃষ্টি ছিল দ্রৌপদীর প্রতি, যার কারণে সহস্র হাতির বল তার শরীরে, ভীম পর্যন্ত তাকে মারতে অসমর্থ ছিল। কিন্তু এই কৃষকের সকল শরীরের শক্তি নষ্ট হয়ে গেল, কমে গেল, হ্রাস পেল, একমাত্র ওই দ্রৌপদীর কেশকে আকর্ষণ করে টেনেছিল, কেশ ধরে টেনেছিল। যখন দ্রৌপদীর উপর ঝাঁপিয়ে পড়েছিল কাম ক্রীড়া করার জন্য, দ্রৌপদী বাধা দিলেন, দ্রৌপদী চলে যাচ্ছিলেন, তখন কৃষক চুলের মুঠিটা ধরে টান দিয়ে তাকে নিচে ফেলে দিয়েছিলেন কৃষক। এই জন্য কৃষকের সকল শক্তি কমে গেল। এই জন্য মান অভিমান হতেই পারে সংসার জীবনে, শাস্ত্র নিষিদ্ধ করেছে মহাভারত। কখনো রমণীর চুল ধরে টানবে না, সাধুর শিকা কেটে দেবে না, সাধুর শিকা ধরে টানবে না, তাহলে তুমি শক্তিহীন হয়ে যাবে, ঐশ্বর্য কমে যাবে, গরিব হয়ে যাবে। এখানে গরিব মানে শুধু অর্থ কমা নয়, ভক্তি জ্ঞান বৈরাগ্যের অবনতিকেই গরিব বলা হয়েছে। গরিব হয়ে যাবে, গরিব হয়ে যাবে। চুলের মুঠি ধরে কোনো কোনো ব্রজগোপগণ টেনে নিয়ে গেলেন তাদের স্ত্রীদেরকে, দরজা বন্ধ করে লাগিয়ে রাখলেন, অর্গল লাগিয়ে রাখলেন, টেনে দিলেন,
ক্রন্দন করছেন কোন কোন গোপী। কুনুপতি বলে ধরি রাখিল গৃহ মন্দিরে, বদ্ধ করি রাখিল শৃঙ্খল দিয়া দ্বারে। গৃহ মধ্যে বদ্ধ থাকি না পেয়ে নির্গম, সে গোপিকা কত মত গণিল ভীষম। কৃষ্ণেতে সতৃষ্ণ মন করিয়া নিবেশ, মুদিত নয়নে নেয় নট বড় বেশ। দরজাটা যখন বন্ধ করে দিয়েছে, আর বলছে এই জায়গাতেই থাকবে, বন্দি অবস্থায় থাকবে, বের হওয়ার উপায় নাই। তখন নয়নের জলে বক্ষ ভেসে যাচ্ছে সেই গোপিকার, গড়িয়ে গড়িয়ে জল পড়ছে। হে রাসেশ্বর গোবিন্দ, তুমি তো জগৎপতি, তোমার আরাধনা তোমার সেবা যে রমণী করলো না, তোমাকে ভালো যে বাসলো না, সেই তো কুলোটা। তোমার সেবায় আমরা নিজের জীবনকে উৎসর্গ করতে পারলাম না। আমাদের এই জীবন রেখে কি হবে? যে জীবন তোমার সেবায় অর্পিত হলো না, যে শরীর দ্বারা তোমার সেবা হলো না, এই জীবন রেখে কি হবে? কাঁদছেন, নয়ন দিয়ে অশ্রু ঝরে পড়ছে, চোখটা বন্ধ করে অভিমান করে গড়াগড়ি দিচ্ছেন, আর বলছেন বিধি মৃত্যু কেন দাও না, মরণ কেন আসছে না? মৃত্যুর দেবতাকে ডাকছেন, এতজনকে দেখো আমাদের দেখতে পাও না? দেখো কৃষ্ণ অনুরাগ কেমন, কতটা ভালোবাসে তারা, আমাদের দেখতে পারো না? এতজনকে দেখো, আমাদের নিতে পারো না? নয়নে নয়ন দর্শন হলো না, একটু চরণে প্রেমাঞ্জলি ভক্তি অঞ্জলি দিতে পারলাম না। তাই গোপিকারা কেঁদে কেঁদে কৃষ্ণ নাম করছে। তারা যারা যেতে পারে নাই, ওরা দরজা বন্ধ করে রেখেছে তো তাদের স্বামীরা, ওরা ক্রন্দন করছে আর কৃষ্ণ নাম করছে। শুরুতে কি বলেছিলাম? যেই নাম সেই কৃষ্ণ, ভজনিষ্ঠা করি নামের সহিত আছে আপনি শ্রীহরি। কৃষ্ণ নামের দ্বারাই কৃষ্ণকে পাওয়া যায়। কৃষ্ণ নাম যেখানে, কৃষ্ণও সেখানে। কৃষ্ণেতে সতৃষ্ণ মন করিয়া নিবেশ, মুদিত নয়নে ধ্যায় নট বড় দেশ। চোখটা বন্ধ করে কাঁদতে কাঁদতে যখন কৃষ্ণ 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 বারবার বলছে। দেখবে কেউ যখন কাউকে মন থেকে ভালোবাসে, যখন তাকে পায় না, ওই নামটা বলে বারবার, যেমন প্রলাপকে কিংবা কোনো রোগী যেমন দেখবে অসম্ভব ভাবে পীড়ায় কাতরাচ্ছে, যন্ত্রণা পেয়ে যেমন বারবার বলে মা ও মা ও মা, এরকম আমরা বলি কি বলি না? বাবা ও বাবা ও বাবা, এরকম আমরা যেমন বলি। গোপীকারাও কৃষ্ণ 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 এরকম বলছে, কাঁদছে ফুফিয়ে ফুফিয়ে, আর বলছে কৃষ্ণ 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 কৃষ্ণ। চুপটা বন্ধ করে মেঝেতে গড়িয়ে গড়িয়ে কাঁদছে আর ডাকছে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। আর তাদের স্বামীগণ দরজা বন্ধ করে পাশে দাঁড়িয়ে দেখছে কি করছে তারা। কোনো অর্গল খুলে মাঝে মাঝে ফাঁক দিয়ে তাদের স্বামীগণ দেখছে তাদের স্ত্রীগণ করছে কি। দেখছে সর্প সুবল দিলে বিষের যন্ত্রণা যেমন হয়, ওই যন্ত্রণায় যেমন মানুষ কাতরায়, তেমনি ভাবে গোপিকারা গড়িয়ে গড়িয়ে কাতরাচ্ছে আর প্রলাপ বকছে কৃষ্ণ কৃষ্ণ বলে। চোখটা বন্ধ করে যখন এমন করছে, শ্রীকৃষ্ণের অসহ্য বিরহ তীব্র তাপে তাহাতে বিনষ্ট করি অশুভ কলাপে। গৃহরুদ্ধ থাকিদেনে পাইয়া কেশবে, শ্রী অঙ্গের আলিঙ্গনে মগ্না সুকার নবে। কাঁদতে কাঁদতে যখন গোপিকারা চোখটা বন্ধ করে আছে, তখন তারা মুদ্রিত নয়নে, যখন নয়নটা বন্ধ করে
পড়ে আছে, তখন তারা উপলব্ধি করছে স্বয়ং শ্রী গোবিন্দ বংশীধারী এসে তাদের সম্মুখে আবির্ভূত হয়েছেন। স্বয়ং রাসবিহারী শ্রী গোবিন্দ তাদের সম্মুখে এসে আবির্ভূত হয়ে ললাটে হাতটা বুলিয়ে দিয়েছেন, মস্তকের কেশটাকে আলতু করে স্পর্শ করে দিয়েছেন। সঙ্গে সঙ্গে তাদের নয়নে গোচরিত হলো ত্রিভঙ্গ ভঙ্গিম রূপ, বংশীধারী অপরূপ, রসময়ে গুণনিধিশালী, বর্ণনব জলধর, শিরে শিকি পিচ্ছবর, অলকা তিলক শোভা পায়, পরিধানে পিতবাস, বদনে মধুর হাস, হেনরূপ জগত মাতায়, ইন্দ্র নীল যিনি কৃষ্ণ রূপ কানি। তারা হেরিছে। হেরা মানে কি? হেরা মানে দেখা। হেরিয়া কদম্ব মূলে আমার নাচলে চরণ, মন উচাটন, নাচলে চরণ সংসার গেলাম ভুলে, সকিরে শুভাময় সেরূপ মাধুরী, দেখিলে নয়ন হই অচেতন, ঝড়ে প্রেমময় বাড়ি। কিবা চূড়াশিরে, কিবা বংশী করে, কিবা চূড়ায় সিকি পিচ্ছবর মানে ময়ূরের পাক, শির মানে মাথা, চূড়া মাথার মাঝে যে চূড়া দিয়েছে, সিকি, সিকি মানে ময়ূর, ময়ূরের পালকটা মস্তকের মাঝে এমন করে দেওয়া, হাতে হাতে বাঁশি, কর মানে হাত, হাতে বংশী, বংশীধারী, অপরূপ রসময় গুণনিধিশালী রসার্ণব গোবিন্দ এসে দর্শন দিলেন তাদেরকে। তাহলে দেখুন, তারা যেতে পারি নাই, কিন্তু গৃহের মাঝে তারা গোবিন্দ দর্শন করলো। কিসের দ্বারা? তার কারণ কৃষ্ণের নিকটে যেতে পারেনি, দেহটা রয়েছে তাদের অবরুদ্ধ, কিন্তু মনটা তাদের রাস মণ্ডপে চলে গেছে, মনটা চলে গেছে রাসবিহারীর চরণে। আমরাও তো বৃন্দাবনে এসেছি, যেখানে গোবিন্দ বলছেন আমার ভক্তগণ মিলিত হয়ে আমার গুণ কীর্তন করেন, আমি সেই স্থলে প্রেমময়ী রাধারানীকে নিয়ে বিরাজ করি, এটা বৃন্দাবন হয়ে যায়। তা আমরা যে নবশ্রেষ্ঠ বৃন্দাবনে এলাম, এখানে যদি আমরা এসে দেহটা রাখলাম, মনটা যদি আমাদের অন্যত্র থাকে, তাহলে আমাদের এখানে এসেও গোবিন্দের সঙ্গে মিলন হবে না, কৃপা হবে না। মিলন মানে কৃপা। কিন্তু দেহটা গেল না, মনটা চলে গেল গোবিন্দের চরণে, যার কারণে গোবিন্দ বাধ্য হলেন তাদের নিকটে এসে তাদেরকে দর্শন দিতে। যে সকল গোপিকারা গোবিন্দের সনে মিলিত হওয়ার জন্য, তাকে সেবা করার জন্য গেল, তারা যতটা কৃপা পেল, যারা যেতে পারে নাই, কেবল কৃষ্ণ কৃষ্ণ বলে নাম করে ক্রন্দন করে কৃষ্ণকে ডেকেছিল, কৃষ্ণ তাদের নিকটে আবির্ভূত হয়ে সেই সকল গোপিকাদেরকেও সম পরিমাণ কৃপা করেছিলেন, তাদেরকেও ধন্যাতি ধন্য করেছিলেন।